নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন বলুন। এখন একটা খুব খারাপ পরিস্থিতি চলছে, সবাই খুব সাবধানে থাকবেন এবং বেশি করে জল খাবেন। আজকে আমি আপনাদেরকে কি দেখাবো বলুন তো? আজকে দেখাবো আমি একটা ওল গাছ বসিয়ে দেখাবো। সহজভাবে বসানো যায়, আপনারা পুরোটা দেখুন, স্কিপ করে দেখবেন না। এবং কি খাবার দিচ্ছি, কীভাবে মাটি তৈরি করছি, কি পদ্ধতিতে বসাচ্ছি, সবটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং আপনারাও বাড়িতে প্রত্যেকে কিন্তু একটা করে ওল গাছ বলবো বসান। আপনার ছাদ বাগানেই হোক বা নিচেতে যদি কোনো জায়গা থাকে সেখানেও কিন্তু আপনারা বসাতে পারেন। আমি সহজভাবে ভিডিওগুলো তুলে ধরছি যাতে আমরা সহজেই গাছ করতে পারি। আর কি বলুন তো, এই যে ছাতার মতো হয়ে থাকে না, এটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি ওল গাছটা বসাই, এটা আমার কিন্তু ভালো লাগার জিনিস, তাই আমি বসাই। আপনারাও বসাবেন খুব সহজে। আমি সহজভাবেই দেখাবো, প্রত্যেকে বাড়িতে করতে পারবেন। করুন না সবাই একটা করে ওল গাছ, ভীষণ ভালো লাগবে। এই দেখুন, এই বস্তাটার মধ্যে কিন্তু ওল গাছটা রয়েছে। যে দুটো গাছ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুটো ওল নেই, এটা আগের বছরের বসানো। এরকম দুটো পঁক ঠেলে এরকম দুটো গাছ বেরিয়েছে। আর দেখুন, এই যে বস্তাটার মধ্যে আমি এই বস্তাটা ঢুকিয়ে দিয়েছি, এই বস্তাটা কিন্তু সাইড দিয়ে চারেতে ফেটে গেছে। কারণ হচ্ছে ওল হচ্ছে নিচের দিকে বাড়ে না, সাইডে বাড়ে, যার জন্যই দেখুন দেখলেন ফেটে গেছে। যার জন্যে আমাকে এটা আবার একটা বস্তা কেটে এর মধ্যে দিতে হলো। এইভাবে আপনারা করুন, কি ভালো লাগছে না দেখতে? এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মাটিটা খুব সহজ। আমরা যে প্রত্যেক দিন যে ঝাঁট দিই, সেই যে পাতা, শুকনো পাতা, এটা একদম ভুরভুরা গোবর সার। আর ওটা হচ্ছে পুরনো মাটি, যে টবের যে পুরনো মাটি, সেই মাটি। আপনারা কি করবেন বলুন তো, মাটিটাকে এমনভাবে তৈরি করবেন একদম যেন ভুসভুসা টাইপের তো হয়। কিছু না পেলে, গোবর সার যদি এত না পান, প্রচুর পাতা পচা দিয়ে বসান, এই শুকনো পাতা, পচিয়ে না, শুকনো পাতা দিয়ে বসান, তাতেও কিন্তু ওল গাছ হবে। আমি দেখুন এইভাবে মাখিয়ে নিলাম, নিয়ে এবার আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন, ধরে নিন এটা ওল। এই ওল ধরুন, এই ওল গাছ ওলটাকে নিয়ে এসে আমরা কিন্তু একটু ফাঙ্গিসাইড জলের মধ্যে 10 মিনিট ডুবিয়ে রাখবো। আর এই দেখুন, এই যে শুকনো পাতাগুলো এরকম ধার দিয়ে ভর্তি করে দেবেন, তাহলে কিন্তু ও বাড়তে সুবিধা হবে এবং এটা পরে সারে পরিণত হবে। এইভাবে একদম মাটিটাকে তৈরি করে ওপর থেকে চাপা দেব। এর নিচে কিন্তু মাটি খুঁড়ে আমরা কোনো সার দেব না, তার কারণ হচ্ছে নিচের দিকের শেকড় হয় না। এই যে কাণ্ড দুটো দেখতে পাচ্ছেন, এই ওপরের এখান থেকে কিন্তু ওদের শেকড়টা বেরোয়। এখানেও শেকড় বেরিয়েছে, তাই আমি ওপর থেকে দেখুন খাবারটা দিয়ে দিচ্ছি। গোবর সার, মাটি আর এই শুকনো পাতা দিয়ে দিলাম, এতেই হবে। আর এতে খুব একটা বেশি রোগ পোকা লাগে না। যেটা লাগে হচ্ছে বর্ষাকালে যে কাণ্ডটা রয়েছে, এখানে পচে গিয়ে একটুখানি ফাঙ্গাস লাগে, যার জন্য আমরা যদি ফাঙ্গিসাইড জলেতে এটা ডুবিয়ে নিই, তাহলে কিন্তু এই সমস্যাটা আর আমাদের হবে না। এবং খুব ইজি গাছ, খুব সহজ গাছ। এবার ধরুন কারোর যদি বাড়িতে উঁয়ের সমস্যা থাকে, আমি যেভাবে মাটিটা তৈরি করলাম, আপনারা মাটিতে কি করবেন বলুন তো? টাটা ফেন হচ্ছে উইকে নষ্ট করে। আপনারা 2 লিটার জলে 2 ml মিশিয়ে মাটিটার মধ্যে একটুখানি রেখে দেবেন, তাহলে কিন্তু আর উইটা ধরবে না। দিয়ে এরকম পাতা পচা সার দিয়ে, পাতা পচা বলছি, শুকনো পাতা সার দিয়ে আপনারা বসিয়ে দিন, সেটা পচে পরে সারে পরিণত হবে এবং গাছটাও বাড়তে সুবিধা হবে। এইভাবে দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খাবার, আর এরকম চেপে চেপে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে পুরোটাই আমি ঢেলে দেব। আপনারা দেখুন, আপনারাও কিন্তু এইভাবে দেবেন। আর যারা বসাবেন, আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে দেবেন। আর সাইডের যে বস্তাটা ফাঁকা রয়েছে, এইটা কিন্তু আমি পুরো গোবর সার দিয়ে, শুধু গোবর সার আর এই শুকনো পাতা দিয়ে কিন্তু ভরে দেব, তাতে গাছটা বাড়তে সুবিধে হবে। আর আলাদা করে বস্তাটা আমি কেটে দিলাম না, যেহেতু অলরেডি এ ফেটে গেছে। আর একে কিন্তু খাবার দেওয়া প্রয়োজনে। একটা জিনিস এই দেখুন, দেখেছেন একদম পুরো গোবর সার দিয়ে ভরে দিয়েছি। আর এই যে ওইখানটা ফাটা ছিল, ও এবার নিজের মতো করে বেড়ে নিতে পারবে। আর একটা কি বলুন তো, আমরা যে আগে যে আমাদের মায়েরা যে রান্না করতো, এখন তো ধরুন গ্যাসে রান্না হয়, গুল ঘুঁটে কয়লার মধ্যে যে রান্না হতো, যে ছাইটা হতো, যে জায়গাগুলো ওয়েস্টের যে জায়গাগুলোর মধ্যে ফেলা হতো, তখন দেখেছেন মান গাছ, এই ওল গাছ এগুলো হতো, তাতে কিন্তু কিছু দিতে লাগতো না আর কি, অনায়াসেই হতো। আর একটা বন্ধুরা বলি, যেটা হচ্ছে ওল কিন্তু দেশি ওল বসাবেন না, হাইব্রিডের ওল বসাবেন। দেশি ওল কিন্তু গলা চুলকায়, হাইব্রিডের ওল কিন্তু সেটা হয় না। আর নিয়ে এসে অনেকে কেটেও বসাতে পারেন, কিন্তু ওপরের
দিকের যে কাণ্ডটা থাকে সেইটা যেন অবশ্যই থাকে, মাঝামাঝি কাটবেন, ওইটা থেকেই শেকড়টা বেরোয়। সাইড থেকে কেটে কিন্তু কেউ বন্ধুরা বসাবেন না, তাহলে কিন্তু গাছটা হবে না। আর কেউ যদি মনে করেন যে একটু খাবার দেব 3-4 মাস পরেতে, আপনারা কি করবেন, একটুখানি পাতলা করে খোল জল দিয়ে দিতে পারেন। না দিলেও কিচ্ছু হবে না, কারণ এর মধ্যে প্রচুর গোবর সার দেওয়া আছে। এ একদম খুব সহজভাবেই হবে, একে আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ এতে প্রচুর খাবার দেওয়া আছে। যদি মন চায় এবার ছায়াযুক্ত জায়গার মধ্যেও আপনারা কিন্তু এটা রেখে দিয়ে গাছটা করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি বলবো প্রত্যেকে গাছ বসান, এবং টবে বসাবেন না, এরকম বস্তাতেই বসাবেন, তাহলে গাছটা কিন্তু বৃদ্ধি হতে ভালো হবে। আর দেখুন কি সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। এরকম সহজভাবে বন্ধুরা গাছ করুন। আমার গাছ বসানো দেখলেন, আপনাদের যদি ভালো লাগে ছোট্ট ছোট্ট টিপসগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন অবশ্যই। আর সবাই খুব সাবধানে থাকবেন এবং এরকম সবুজের সঙ্গে থাকবেন, আর এই সহজভাবে গাছ করুন ছাদ বাগানে। আর আমি পরপর আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসছি যে কিভাবে সহজে আপনারা গাছ করতে পারেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার। সবাই খুব সাবধানে।